সাহেবকেও আমি ওনার জন্য দোয়া করি। ওনার সাথে আমার সাথে একটা আন্তরিক একটা ভালোবাসা ছিলেন। উনি ক্যান্টনমেন্টের ডিএসএস থাকতেন, আমি তখন দোকানদারি করতাম, তাকে আমি চিনতাম, উনি আমাকে চিনতেন, এরকম একটা সুসম্পর্ক ছিলেন। আরাবত হোসেন কোকো ভাই আমাকে যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এরপরও আমি অসন্তুষ্ট না, উনি তো দুনিয়ায় নাই। যাই হোক, আশা করি যে আমার এই কথাটা যত জনাব তারেক রহমান সাহেব শুনতে পারে, এটাই সবচেয়ে যে উনি আমাকে বাড়ি করে দেওয়ার কথা ছিল গাজীপুরে, তাতে আমি পাইনি, তাতে আমার কোনো দুঃখ নেই। তারপরেও আমি দোয়া করি গণতন্ত্রের মা এবং শহীদ রাষ্ট্রপতি আরাবত হোসেন কোকো এদেরকে আল্লাহ হেফাজত করে এবং তারেক রহমান সাহেব আগামী দিনে প্রেসিডেন্ট হয়ে যত সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি, এটাই আমরা আশাবাদী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে খুব ভালোবাসি এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশনেত্রী 3বারের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, তাকেও আমি খুব ভালোবাসি এবং আমি বিএনপিকে ভালোবাসি। এই বিদায় যেমন জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 18 বছর পর আমাদের দেশে আসছে, এই জন্য আমরা প্রতিবন্ধীরা তার কাছে আমরা একটা আশাবাদী যে উনি ক্ষমতায় আসলে বিশেষ করে এই প্রতিবন্ধী জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের জন্য একটা কিছু করবে এবং আমরা ন্যায্য অধিকারটা ফেরত পাবো এবং আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং পূর্ণ বাসস্থান এবং একটা রেশনের ব্যবস্থা এবং সরকারিভাবে বরাদ্দ করে একটা দোকানপাট এবং যে শিক্ষিত তাকে একটা চাকরির উপদেশ, এই আমরা প্রত্যাশী। এবং আমি শহীদ জিয়াকে ভালোবাসি বিধায় আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি যে দেখেন এই স্বৈরাচার সরকার হাসিনা এই গণতন্ত্রের মাকে যে অত্যাচার জুলুম নির্যাতিত করেছে, তাও উনি কোনোদিন মাথা নত করেনি। এটা তো আপনারা দেখছেন, পুরো দেশবাসী দেখছেন, মাথা নত করতে। আজকে দেখেন আমরা একটা প্রতিবন্ধী মানুষ, এই স্বৈরাচার সরকার আমাদেরকেও নির্যাতিত করছে, আর পুলিশের কথা কি বলবো সেটা তো ভাষায় প্রকাশ করতে আমাদের থেকে ভালো।